জাপানের ওসাকা শহরের এই জায়গাটা যেখানে দিনের ব্যস্ততা আর রাতের আলো দুইটাই সমানভাবে জীবন্ত। ওসাকার দক্ষিণ অংশ মানে মিনামি ওসাকার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাটা, যার নামই নানবা। আমি যখন 2 বছর আগে ওসাকাতে বসবাস করতাম তখন এই জায়গাগুলো বানাচ্ছিল নতুনভাবে বা রেডি হচ্ছিল, আর এখন এটা পুরাপুরিভাবে প্রস্তুত ট্যুরিস্টদের জন্য। আর এটা দেখেন এবিসুবাসী সুজি। সহজ ভাষায় বলতে গেলে নাম্বা এলাকার সব থেকে বিখ্যাত শপিং স্ট্রিট এটাকেই বলা হয়। জাপানে নাকি জনসংখ্যা অনেক কম, আর এই কথাটা এইসব জায়গাতে আসলে ভুল প্রমাণিত হয়। এসব জায়গায় হাঁটলে বা জিন পরি ভূত সব কিছু একসাথে দেখা যায়। এবং এই জায়গাতে জাপানের বিখ্যাত বিখ্যাত সব বড় বড় ব্র্যান্ডগুলার শপও আছে, সাথে আছে সেকেন্ড হ্যান্ড শপও। ও মাই গড ব্রো, নানি করে জাপানে এখন দেখো লেডিস ফ্যাশন এগুলো চলতেছে ভাই। এই উঁচা উঁচা জুতাগুলা বা এগুলাও দেখো ভাই। জাপানের শপিং স্ট্রিটগুলোতে ঘুরতে আসলে মেয়েদের জিনিসপত্র আল্লাহর রহমতে কম দেখা যায় না। মানে ছেলেদের জিনিসগুলো হাতে গোনা দেখা যায়, আর মেয়েদের জিনিস সব ভাই। আমি এই জিনিসটা বুঝি না। এখানে ভাই সাবিত সইতেছে, ঠিক আছে, সাবিত সই আমেরও। ছেলে মানুষের জিনিসপত্র খুবই কম ভাই, বাট মেয়েদের জিনিসপত্র দিয়ে ভরা জাপান। যেখানে থাকা বা সব মেয়েদের জিনিস ভাই। দেখেন না কী অবস্থা। এগুলো মনে হয় বর্তমান চলতেছে আর কি, মেয়েদের জিনিসপত্র। আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন নাম্বা সব থেকে ফেমাস জায়গা দুতম্বরের দিকে। ওই জায়গাটাই মূলত নাম্বা সব থেকে ফেমাস এরিয়া, বা নাম্বা সম্পর্কে তাদের সম্পূর্ণ পূর্ণাঙ্গ জ্ঞান নাই, তারা হয়তো বা ওই জায়গাটাকেই নাম্বা মনে করে বসে। বাট জায়গাটার নাম দুতম্বরি। এই সিগন্যালগুলো ভাই একবার খুললে কত মানুষ আসে দেখো। আমার শিবুয়া ক্রসিংয়ের কথা মনে পড়ে যায়। তবে শিবুয়া ওইটা ভাই আলাদা লেভেলের, তুলনা করা চলে না। বাট এখানেও মানুষ কম না, অনেক বেশি, শুধু মানুষ আর মানুষ ভাই। আর আমি এখন ঠিক দোতম্বরির সামনে দাঁড়ায় আছি। ক্যামেরা করলে বুঝতে পারবেন এটাই দোতম্বরি ভাই। আর এই জায়গাটা ওসাকার মধ্যে যে কত পরিমাণে ফেমাস, জাস্ট একটু অনলাইনে সার্চ করলে বুঝতে পারবেন যে কতটা ফেমাস জায়গা এই দোতম্বরি বা নানবা। এখন আমি ঠিক যেভাবে দাঁড়ায় ভিডিও করতেছি ভাই, হ্যালোউইনের সময় এই জায়গাতে দাঁড়ানো ইম্পসিবল। আর হ্যালোউইনের সময় আসলে পরে বোঝা যায় নামবা কী জিনিস। দেখো ভাই এই জায়গায় মানুষ আসবে না, কেন আসবে না? আসার মতো যথেষ্ট কারণ আছে ভাই। জায়গা অসম্ভব সুন্দর ভাই। আর এখন তো দিন, বিশেষ করে রাত্রেবেলা বা রাতের নিয়ন লাইটগুলা এই জায়গাকে আরও অসম্ভব সুন্দর করে তোলে। তখন ভাই মানে আলাদা লেভেলেরই সুন্দর জায়গা হয়ে যায় জায়গা ভাই। এই গরমের মধ্যে কত টুরিস্ট এখানে। এখানে ভাই না আছে মানুষের জাতিগত ভেদাভেদ, না আছে কোনো কিছু। মুসলিম এবং অমুসলিম সবাই এসে দেখতেছে, ঘুরতেছে। আমি আপনাদের একটু স্পাইডারম্যান দেখাই। আরে এত এই জায়গায় ভাই বিভিন্ন রকমের মানুষ দেখা যায় ভাই, আনোখা আনোখা চিজ দেখা যায় এখানে। মানে আপনি বিশ্বাসও করতে পারবেন না এমন মানুষ হইতে পারে পৃথিবীতে, এমন সাজগোজ মানুষ করতে পারে, বা এমন টাইপের গেট আপ মানুষ দিতে পারে। ঠিক এই জায়গায় আসলে বোঝা যায়। আর এখানে আছে হচ্ছে গ্লিসো রানিং ম্যান ভাই, সুগই ফেমাস এই বান্দা। যদিও এটা একটা বিজ্ঞাপন, তারপরে মানুষ এখানে এসে প্রচুর পরিমাণে ছবি তুলে ভাই এটার সাথেই। চলো আমরা নিচের দিকে যাই আর নদীটা দেখি, নদীটা কত সুন্দর। আর এখানে মানুষ কি করে, প্রত্যেক দিন এখানে হাজার হাজার মানুষ আসে এই এলাকার নিয়ন আলোকে উপভোগ করতে, আর এমন বোটে ঘুরতে, আর এলাকার বিখ্যাত বিখ্যাত সব খাবার একবার হলেও চেখে দেখতে। এই জায়গাকে কিন্তু ওসাকার কিচেনও বলা হয়, কারণ এখানে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত খাবার পাওয়া যায়, বিশেষ করে ওয়াগিওটা। এই এলাকাতে এত পরিমাণে টুরিস্ট ভাই, তারপরে দেখেন খুব একটা আহামরি মজা এখানে দেখা যায় না। ময়লা হয়, অনেক বেশি পরিমাণে ময়লা হয় এখানে। সিগারেটের আপনার পিছনের অংশটুকু বা বিয়ারের ক্যান ট্যান দিয়ে এখানে ভরে যায়। সন্ধ্যার পরে এই জিনিসটা হবে, বাট সকালের আগে আবার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। মানে এখানে পরিচর্যা কর্মীরা আছে, ওরা খুব ভালো কাজ করে। আর এই যে নৌকাগুলো আছে না, এই নৌকাগুলো ঘোরার জন্যই মানুষ পাগল হয়ে যায় ভাই। সন্ধ্যার পরে দেখা যাবে মানুষ এই নৌকায় ঘুরতেছে আর সবাইকে হাই হ্যালো করতেছে। আর আরেকজন মানে গাইড যে থাকবে সে ভাই নাচতেছে নৌকার উপরে। ভালোই লাগে, মজাই লাগে আমার কাছে। আচ্ছা এই জায়গার দৃশ্যটা আপনি নিজের চোখে দেখে একবার বলেন যে এখানে যে ঘুরতে আসবেন না কেন আসবেন না, বা টুরিস্ট এখানে আসবে না কেন আসবে না ভাই। অসম্ভব রকমের সুন্দর জায়গা ভাই। আর ওরা বানাইছে একদম টুরিস্টের মন মতো করে। বিশেষ করে ছবি টবি তুললে যত সুন্দর আসে, এই লাইটগুলো যখন সন্ধ্যার পরে জ্বলবে ভাই, অসম্ভব সুন্দর। এটা একবার দেখো ভাই, বিশাল বড় দং কুইজ। আর এই হলুদটা না, মানে এই সম্পূর্ণটা এবিসি টাওয়ার, এটা এবিসু দেবতা। দেবতাও কেমন ভাই দেখছেন, ভালোই লাগে আমার কাছে দেখতে।
এই ডনকিতে অনেক বাংলাদেশি স্টুডেন্টরা জব টপ করে আর কি, পার্ট টাইম জব। ভাই আমি কৌতূহলবশত এই এলাকায় কী পরিমাণে ট্যুরিস্ট আসে আর হচ্ছে কী পরিমাণে ইনকাম হয় সেই ট্যুরিস্টদের কাছ থেকে এটা জানার জন্য ওসাকা ট্যুরিজম যে ডেটা হাব আছে ওইটাই সার্চ করছিলাম। ভাই 1.39 ট্রিলিয়ন ইয়েন ইনকাম করে ভাই প্রতি বছরে, সুগোকোনাই করে। মানে ওসাকার এই জায়গা থেকে 1.39 ট্রিলিয়ন ইনকাম করে ভাই জাপানিজরা, বুঝতে পারতেছো কী পরিমাণে। আর এই টাকাগুলো দেয় এদের মতো পাগল হয় নৌকায় ঘুরে ঘুরে, আর হচ্ছে এলাকায় খাবার খেয়ে এবং শপিং করে, সুগোই করে ভাই। এমন একটা জায়গা আমাদের দেশেও দরকার, খুব দরকার, যেখানে ট্যুরিস্ট স্পট থেকে টাকা আসবে ভাই, দেশের জিডিপিতে টাকা আসবে সুগোই করে। মূলত এলাকাটা রাত্রেবেলা বেশি সুন্দর ভাই, বাট আমি এলাকারই বাসিন্দা, সো আমি এক ভিডিওতে পুরোপুরি কভার করবো না, বা আমার করার চেষ্টাও আমি কখনো করবো না। বিশেষ করে আসছিলাম একটু কাজে, হুট করে ভিডিও করলাম, দেখানোর চেষ্টা করলাম। এটাই নাম্বা। সো নেক্সটে আবার হয়তো বা নাম্বার অন্য কোনো একটা পার্ট বা অন্য কোনো একটা এলাকা দেখানোর চেষ্টা করবো যদি কখনো আসে বা ক্যামেরা নিয়ে আসে এখানে। তবে আমার পিছনে একটা ইস্যু নিয়ে আছে ভাই, খাবারের হোটেল জাপানিজদের, আর ওইটা পুরাপুরি বাংলাদেশিদের দখলে আর কি। মানে সব বাংলাদেশিরা এখানে জব টপ করে, আমি এত দূর পর্যন্ত জানি যে সব বাংলাদেশিরা এখানে জব টপ করে। ভালোই না, নাম্বার মতো একটা জায়গাতে বাংলাদেশিরা ইস্যু নিয়ে একটা দখল করে নিচ্ছে। বিভিন্ন কোম্পানি আছে যেগুলো বাংলাদেশিদের দখলে। তারপরে ওই যে ওই দমকি দেখাইলাম, ওইটাও অনেক বাংলাদেশি জব করে। ভালোই ভাই। আর ভাই এই নানবা এলাকার ট্রেন লাইন নিয়ে কথা বলতে গেলে এ ধরনের শেষই হবে না। মিদেও সুজি লাইন, ইয়ুৎসুবাসী লাইন, সেননিচিমাই লাইন, এরপর আছে জেয়ার নানবা, তারপর আছে নানকাই, এরপরে আবার খিনতেৎসু। সুগোই ভাই, আপনি কোথায় যাবেন, যেখানে মন চায় যান। এই এলাকাতে আপনি দেখতে পাবেন এমন শত বছরের ইতিহাস বহন করা পুরাতন পুরাতন গলি, আবার অন্য পাশে দেখবেন আধুনিক শহর, চাকচিক্য ভাই। ভাই গরম সহ্য করতে না পেরে খেউকে নিলাম। নাম্বা পার্কের সামনে বসে আছি, এক বিস্ময়কর আবিষ্কার ভাই নান্দা পার্ক। বিল্ডিংও বানাইছে আবার পার্কও বানাইছে, কিন্তু আমি গরম সহ্য করতে না পেরে খেউকে নিলাম। আর এখান থেকে কিনছি হচ্ছে এক ম্যাঙ্গো জুস। মজাই লাগে ভাই জুসটা আমার কাছে, পুরাই ম্যাঙ্গো ফ্লেভার, মানে পুরাই ম্যাঙ্গো ফ্লেভার। এটা হচ্ছে পাকিস্তানের জুস। এর মধ্যে কি ম্যাঙ্গো আছে কি না আছে, বা এটা হেলদি বা না আনহেলদি আমি জানি না, বাট জিনিসটা আমার কাছে মজা লাগে। যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্ত শেষ ভাই। বাই বাই, ওস্কারে।